কাউকে গ্রেফতার করব না ইত্যাদি ইত্যাদি যদি স্টেটমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসে, তারপরও আমরা এই কথা তো বলতে পারি এই রকম সিদ্ধান্ত তাহলে নেওয়া হয়েছিল কেন? এর ব্যাকগ্রাউন্ড তো আমরা জানতে চাই, এই ব্যাকগ্রাউন্ড আমরা জানতে চাই। আমি আবারও বলছি, আমাদের পুলিশ বাহিনীর সাথে জনগণের যে বিভৎস দূরত্ব তৈরি হয়েছিল, যে ভয়ঙ্কর ক্ষত তৈরি হয়েছিল, সেটাকে সারিয়ে তুলতে হবে খুব দ্রুত। পুলিশ বাহিনীর নিজের মনে করা উচিত, বোঝা উচিত এই ধরনের পদক্ষেপ এটাকে খুব দেরি করিয়ে দেবে এবং এটা রাষ্ট্রের জন্য বিপদ এবং বাহিনীর জন্য খুব বড় বিপদ তৈরি করবে। সরকারের উচিত হবে খুব দ্রুত এই ধরনের হঠকারী সিদ্ধান্ত যাতে আর না আসে এবং যারা যারা এই সিদ্ধান্তর সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর যদি সরকার কেন্দ্রীয়ভাবে মানে একেবারে উপদেষ্টা পরিষদ মিলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে 4 তারিখ হচ্ছে কাট অফ ডেট, 5 তারিখ থেকে যা যা হয়েছে সবকিছুর জন্য পুলিশ মামলা করবে এবং যারা এসব ঘটনা করেছে তাদের বিচার করবে, যদি এই হয়ে থাকে সিদ্ধান্ত, তাহলে সরকারের উচিত হবে অ্যাপোলোজাইজ করা। এটা নিশ্চিতভাবে একটা খুব বড় ভুল সিদ্ধান্ত হয়েছে, তাদের এটা স্বীকার করা দরকার, সেটা মেনে নেওয়া দরকার। আর যদি সরকার কেন্দ্রীয়ভাবে না নিয়ে থাকে, যে যে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা স্পষ্ট হওয়া দরকার। একটা ঘোষণা দিয়ে এটা করবো না ওটা করবো না বললে হবে না। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।